মঙ্গলবারই লঙ্কা প্রিমিয়ার লিগ ছেড়ে দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ওই সময় পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তার ভূমিকা ছিল বর্তমান। বেলা গড়াতেই বিসিবি সভায় আলোচনা হয়েছে তার এই পদের ভবিষ্যৎ নিয়ে। তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তটা এর পরেই এসেছে। ওডিআই ক্যাপ্টেন্সির জায়গা থেকে এই অলরাউন্ডারকে সরিয়ে দিয়েছে বিসিবি। টি-20-র বর্তমান ক্যাপ্টেন লিটন দাস হয়েছেন ওয়ানডের নতুন অধিনায়ক। এর মধ্য দিয়ে সাদা বলের 2 ফরম্যাটে 1 ক্যাপ্টেন আর টেস্টে আরেক, মোট 2 জন ক্যাপ্টেন তত্ত্বে হাঁটল ক্রিকেট বোর্ড। মিটিং শেষে সংবাদ সম্মেলনের সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন 3 ক্যাপ্টেন নয় বরং 2 ক্যাপ্টেন থাকা উচিত বাংলাদেশের ক্রিকেটে, এমনটাই বিশ্বাস করেন তিনি। The board believes we should have 2 captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস will be the white ball captain and শান্ত will continue as red ball captain. 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত বছর নাজমুল শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে হঠাৎ করেই ওয়ানডে ক্যাপ্টেন করা হয়। দায়িত্ব দেয়া হয় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে 1 বছর যেতে না যেতেই সিদ্ধান্ত বদল করেছে তামিম ইকবালের বোর্ড। মিরাজকে সরিয়ে অধিনায়ক করল লিটনকে। তবে সংবাদ সম্মেলনে মিরাজকে সফল অধিনায়ক হিসেবেই তকমা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। জানিয়েছেন খেলোয়াড় মিরাজকেই তাদের বেশি প্রয়োজন। এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি। মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well. But I have always believed Miraj as a cricketer for Bangladesh is more important than anything. Probably Miraj কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে as a performer, প্রবলি ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন, স্পেশালি উইথ হিজ ব্যাটিং। আই থিঙ্ক ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশকে 24টি ওডিআই ম্যাচের নেতৃত্ব দিয়ে 10টি জয় পেয়েছেন মিরাজ, হেরেছেন 13টি আর টাই হয়েছে 1 ম্যাচ। এই দায়িত্বে থাকাকালীন 27.22 গড়ে তিনি রান করেছেন 490 আর 24 ম্যাচে উইকেট নিয়েছেন 24টা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।